জাতীয় নবম পে স্কেল নিয়ে বড় আপডেট। জুলাই মাসের ১ তারিখ থেকেই কি কার্যকর হতে যাচ্ছে নতুন বেতন কাঠামো? সরকারি চাকরিজীবীদের জন্য আসছে বড় সুখবর। বন্ধুরা, বিস্তারিত আলোচনা যাওয়ার পূর্বে এখনও যেটার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। বন্ধুরা, দীর্ঘদিনের অপেক্ষা, অসংখ্য আলোচনা, নানা জল্পনা কল্পনা আর প্রত্যাশার পর আবারও সামনে এসেছে জাতীয় নবম পে স্কেলের বড় আপডেট। সরকারি চাকরিজীবীদের মধ্যে এখন সবচেয়ে আলোচিত বিষয় একটাই: কবে আসছে নতুন পে স্কেল, কত বাড়বে বেতন, আর কবে থেকে কার্যকর হতে পারে নতুন এই কাঠামো। দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি সবকিছু মিলিয়ে নতুন বেতন কাঠামো এখন সময়ের বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে। সাম্প্রতিক সময় জুড়ে সরকারি বিভিন্ন পর্যায়ে নবম পে স্কেল নিয়ে ধারাবাহিক আলোচনা চলছে। দায়িত্বশীল মহল থেকে ইঙ্গিত মিলছে যে নতুন পে স্কেলের খসড়া কাঠামো নিয়ে কাজ অনেক দূরে গিয়েছে। সরকারি চাকরিজীবীদের মধ্যে অনেকেই এখন আশায় বুক বাঁধছেন যে নতুন অর্থবছরের শুরুতেই বড় কোনো ঘোষণা আসতে পারে, কারণ বাংলাদেশের বাজেট ও আর্থিক কাঠামোর বড় সিদ্ধান্তগুলো সাধারণত নতুন অর্থবছরের শুরুতেই কার্যকর হওয়ার সম্ভাবনা বেশি থাকে। বর্তমানে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, নতুন পে স্কেল বাস্তবায়ন হলে বেতন কতটা বাড়তে পারে। বিভিন্ন আলোচনা ও সম্ভাব্য কাঠামো বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে যে নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতনে তুলনামূলক বড় বৃদ্ধি আসতে পারে, কারণ দীর্ঘদিন ধরেই সবচেয়ে বেশি চাপের মধ্যে রয়েছেন নিম্ন আয়ের সরকারি কর্মচারীরা। বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পাওয়ার ফলে বর্তমান বেতন দিয়ে সংসার চালানো কঠিন হয়ে উঠেছে। নতুন পে স্কেলে শুধু মূল বেতন বৃদ্ধি নয়, বাড়তে পারে বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা এবং অন্যান্য আর্থিক সুবিধা। এর ফলে সরকারি চাকরিজীবীদের জীবনমান কিছুটা উন্নত হওয়ার সম্ভাবনা তৈরি হবে। অনেকেই মনে করছেন এটি বাস্তবায়ন হলে কর্মচারীদের মধ্যে নতুন উদ্যম তৈরি হবে এবং প্রশাসনিক কাজেও ইতিবাচক প্রভাব পড়বে। নবম পে স্কেল নিয়ে সবচেয়ে বড় আলোচনার একটি বিষয় হল সর্বনিম্ন বেতন কাঠামো। যদি নতুন কাঠামোয় সর্বনিম্ন বেতন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়, তাহলে নিম্ন আয়ের কর্মচারীদের জন্য এটি হবে বড় স্বস্তির খবর। একই সঙ্গে উচ্চ গ্রেডের অফিসারদের ক্ষেত্রেও কাঠামোগত পরিবর্তন আসতে পারে, যাতে বেতন বৈষম্য কিছুটা কমানো যায়। সরকারি পর্যায়ে এখন যে বিষয়টি সবচেয়ে গুরুত্ব পাচ্ছে তা হল আর্থিক সক্ষমতা, কারণ নতুন পে স্কেল বাস্তবায়নের অর্থ হচ্ছে সরকারের অতিরিক্ত বড় ব্যয়ভার বহন করা। তাই অর্থ মন্ত্রণালয় সব দিক বিবেচনা করেই পরিকল্পনা করছে। রাজস্ব আয়, বাজেট ঘাটতি, উন্নয়ন ব্যয় এবং সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বিশেষজ্ঞরা বলছেন, নতুন পে স্কেল বাস্তবায়ন হলে শুধু কর্মরত চাকরিজীবীরাই নন, অবসরপ্রাপ্তরাও উপকৃত হতে পারেন, কারণ পেনশন কাঠামোর ওপরও এর প্রভাব পড়তে পারে। পেনশন সুবিধা বাড়লে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জীবনমানেও ইতিবাচক পরিবর্তন আসবে। এখন সরকারি চাকরিজীবীদের মধ্যে সবচেয়ে বড় আলোচনার বিষয় কবে আসবে সেই চূড়ান্ত ঘোষণা, কবে প্রকাশ হবে গেজেট, কবে থেকে কার্যকর হবে নতুন কাঠামো। যদিও এখনও আনুষ্ঠানিক গেজেট প্রকাশ হয়নি, তবে বিভিন্ন সূত্রে যে ইঙ্গিত মিলছে তা সরকারি কর্মচারীদের মধ্যে আশার সঞ্চার করেছে। নতুন পে স্কেল বাস্তবায়নের সম্ভাব্য সময় নিয়ে অনেক আলোচনা চলছে। অনেকেই মনে করছেন নতুন অর্থবছরের শুরু অর্থাৎ জুলাই মাস থেকেই এটি কার্যকর হতে পারে, কারণ এই সময় থেকেই সাধারণত নতুন বাজেট কার্যকর হয় এবং সরকারি আর্থিক পরিকল্পনার নতুন অধ্যায় শুরু হয়। যদি জুলাই থেকে নতুন পে স্কেল কার্যকর হয়, তাহলে লাখো সরকারি চাকরিজীবীর মাসিক আয় উল্লেখযোগ্যভাবে বাড়বে। এতে পরিবার পরিচালনায় স্বস্তি আসবে। বিশেষ করে শিক্ষা, চিকিৎসা, বাসা ভাড়া এবং দৈনন্দিন ব্যয়ের চাপ কিছুটা কমবে। অনেক সরকারি কর্মচারী মনে করছেন, নতুন পে স্কেল তাদের দীর্ঘদিনের ন্যায্য দাবির প্রতিফলন হতে পারে, কারণ মূল্যস্ফীতির সঙ্গে তাল মিলিয়ে বেতন কাঠামো হালনাগাদ করা জরুরি হয়ে পড়েছে। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, একটি কার্যকর বেতন কাঠামো সরকারি সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, কারণ কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হলে কাজের প্রতি মনোযোগ ও দক্ষতা বাড়ে। নতুন পে স্কেল নিয়ে সাধারণ মানুষের মধ্যেও আগ্রহ রয়েছে, কারণ সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি দেশের অর্থনীতির ওপরও প্রভাব ফেলে।
বাজারে অর্থের প্রবাহ বাড়ে, ভোগ ব্যয় বৃদ্ধি পায় এবং সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রমে গতি আসে। এখন পুরো দেশের সরকারি চাকরিজীবীরা তাকিয়ে আছেন সরকারের পরবর্তী সিদ্ধান্তের দিকে। সবাই অপেক্ষা করছেন কবে আসবে সেই কাঙ্ক্ষিত গেজেট, কবে মিলবে নতুন বেতনের আনুষ্ঠানিক ঘোষণা। সবশেষে বলা যায়, জাতীয় নবম পে স্কেল এখন শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটি লাখো পরিবারের আশা আকাঙ্ক্ষার বিষয় হয়ে দাঁড়িয়েছে। যদি দ্রুত এটি বাস্তবায়ন হয়, তাহলে সরকারি চাকরিজীবীদের জন্য এটি হবে বড় স্বস্তির বার্তা। এখন অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণার। সেই ঘোষণাই বলে দেবে ভবিষ্যতের বেতন কাঠামোর নতুন দিগন্ত।